আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে এটা হচ্ছে আমার মা। আর আমার মাকে আমি অনেক অনেক ভালোবাসি। আর যখন ছোট্ট ছিলাম তখন থেকে আমার মাই আমার সব কিছু ছিল। আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভালো লাগা খারাপ লাগার সাথী। আর আমার মাই আমাকে সবচেয়ে বেশি এই পৃথিবীতে ভালোবাসে। আর আমিও আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আগে হয়তো বুঝতাম না, এখন নিজে মা হওয়ার পর বুঝতে পারি আসলে মার অবদানটা কতটুকু। আর আমার মা আমার কষ্ট একদমই সহ্য করতে পারে না দেখে এই সব কিছু নিয়ে বসে গেছে যাতে আমার কষ্ট কম হয়। আমি শুধু বলেছিলাম মা এগুলো আমি ফ্রিজে রাখবো, তাই সব একদম ছোট ছোট করে কেটে এগুলো রেখে দিচ্ছে ফ্রিজে। তো আসলে মার হাত এমনই হয় বোধ হয়। আবরার ওর নানিকে পেয়ে অনেকটা খুশি হয়ে গেছিল। আর আমার মা মূলত আবরারকে দেখার জন্যই এখানে আসছে। আবরার একটু করে উঠে উঠে দাঁড়াচ্ছে, আমি আমার মাকে ফোনে বলেছিলাম। তো আমার মা ওকে দেখার জন্যই চলে আসছে। তো আসছে দুপুরে, এখন সন্ধ্যা, আবার চলে যাবে কালকে। তো এই কারণে অনেকটা খারাপ লাগতেছিল যে আজকে আমার মা চলে যাচ্ছে। রেডি হয়ে গেছে সকাল সকাল। আসলে আমার মা তার ভাইয়ের বাসায় যাবে, এই কারণে আমার এখানে বেশিক্ষণ থাকলো না। সকালে রেডি হয়ে গেছে, বিকালে যাওয়ার কথা ছিল। তো আমার কাছে এই মুহূর্তটা অনেক কষ্টের। মাকে বিদায় দেওয়া আসলে অনেক কঠিন। তো আমি মন চাইতেছিল না যাইতে দিতে, তারপরও কি করব। আমার মা বারবার আমাকে বলতেছিল আর কান্না করতেছিল যে আমি যেন ঠিকমতো খাওয়া দাওয়া করি, ঠিকমতো নিজের শরীরের যত্ন নিই। আসলে মা ছাড়া তো এগুলো বলার কেউ নাই, আর মার মতো এত চিন্তা কেউ করবে না। আমার মন চাইতেছিল না মাকে যাইতে দিতে, কিন্তু কি করব, আমার আব্বু বাড়িতে একাই আছে, তাই চলে যাচ্ছে।